রাত বাড়ছে, হাজার বছরের পুরনো রাত। ঢাকার কূটনৈতিক পাড়ায় আলো জ্বলছে এখনও। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। নির্জন করিডোরে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। তার টেবিলে রাখা স্ক্রিনে তখন ওয়াশিংটন ডিসির এক ভিডিও কনফারেন্স লাইভ স্ট্রিম চলছে। অপর প্রান্তে ইলন মাস্ক, বিশ্বব্যাপী প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করা এক অসাধারণ মস্তিষ্ক। খবরগুলোতে আভাস আছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে আলোচনা চলছে, কিন্তু এর গভীরে রয়েছে আরও বড় এক রাজনৈতিক বাস্তবতা। ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশের সম্পর্কের নতুন সমীকরণ। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছিল। ট্রাম্পের অভিবাসন নীতি, দক্ষিণ এশিয়ায় কৌশলগত পরিবর্তন, ভারত ও চীনের সাথে যুক্তরাষ্ট্রের নতুন সমীকরণ, সবকিছু নিয়েই সংশয় ছিল। প্রতিবেশী দেশের গণমাধ্যমে নানা রকম গুজবও ছড়ানো হচ্ছিল, যেখানে দাবি করা হচ্ছিল যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নতুন নীতিতে গুরুত্ব হারাতে পারে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নতুন গতি ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর প্রথম এক মাসেই পেয়েছে। বিশেষ করে এলএনজি আমদানির ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় চুক্তিটি হয়েছে ওয়াশিংটনের সাথে। এবার আলোচনার কেন্দ্রে এসেছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট। ইলন মাস্কের স্পেস এক্স মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ইতোমধ্যে বিশ্বব্যাপী নতুন যুগের সূচনা করেছে। দূরবর্তী ও দুর্গম এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে এটি এক অগ্রণী প্রযুক্তি। এর আগেও বাংলাদেশে স্টারলিংক চালুর আলোচনা হয়েছিল, তবে তা আটকে গিয়েছিল আগের সরকারের কঠোর নজরদারির নীতির কারণে। কিন্তু এবার দৃশ্যপট বদলেছে। নতুন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি ইলন মাস্কের সাথে আলোচনায় বসেছেন এবং ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। বাংলাদেশে স্টারলিংক চালু হলে প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে যাবে। শিক্ষার্থী, গবেষক ও উদ্যোক্তাদের জন্য প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হবে। জাতীয় ডিজিটালাইজেশনের নতুন ধাপ শুরু হবে। শুধু প্রযুক্তিগত উন্নয়নই নয়, ইলন মাস্কের সাথে বাংলাদেশের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কূটনীতি। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতিতে ইলন মাস্কের বড় প্রভাব থাকবে। শুধু প্রযুক্তি নয়, বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি ও মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম অংশীদার তিনি। তাই বাংলাদেশের সাথে ইলন মাস্কের সম্পর্কের উন্নতি মানেই ওয়াশিংটনের সাথে সম্পর্কের নতুন দিগন্ত। ইলন মাস্ক ঢাকা সফরে এলে এটি শুধু প্রযুক্তিগত উন্নয়নের নয়, বরং যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের এক নতুন অধ্যায় হতে পারে। যেখানে ভারত, কানাডা ও মেক্সিকোর সাথে ট্রাম্প প্রশাসনের নানা টানাপোড়েন চলছে, সেখানে বাংলাদেশ নিয়ে কেন বাড়াবাড়ি নেই, বরং কূটনীতির স্বচ্ছ ও স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা হয়েছে। এই নতুন কূটনৈতিক বাস্তবতায় বাংলাদেশ কৌশলগতভাবে একটি সুবিধাজনক অবস্থানে আছে। যদি স্টারলিংকের মতো একটি যুগান্তকারী প্রযুক্তি বাংলাদেশে আসে, তবে তা শুধু উন্নয়ন নয়, বরং ওয়াশিংটনের সাথে বাংলাদেশের দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তিও মজবুত করবে। ঢাকার রাত গভীর হচ্ছে, ভিডিও কনফারেন্স শেষ। ওয়াশিংটনের আলো ঝলমলে ভবনের উল্টো পাশে ট্রাম্প প্রশাসনের নতুন নীতির দিক নির্দেশনা তৈরি হচ্ছে। বাংলাদেশ কি পারবে এই সুযোগ কাজে লাগাতে? ইলন মাস্ক কি সত্যি ঢাকা আসবেন? আর ট্রাম্প প্রশাসনের সাথে ঢাকার সম্পর্ক কি আরও উষ্ণ হবে? সব প্রশ্নের উত্তর সময়ের হাতে, কিন্তু এতটুকু পরিষ্কার, বাংলাদেশ এখন আর ছোট অর্থনীতির দেশ নয়, বরং বৈশ্বিক সমীকরণে নতুনভাবে জায়গা করে নিচ্ছে।